বন্ধুরা রে, আমার নবী বললেন জিকির করো তোমরা বেশি বেশি। কেন? ইন্নাশ শায়তানা জাসিমুন আলা কলবে ইবনে আদম। নবী বলেন নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলবে সিংহাসন ফাতিয়া বসে। ফাইজা যাকারা, যখন আদম সন্তান জিকির করে, খানাসা, ওই শয়তানের সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে যায়। আর ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন সকলে জিকির করেছে একজন করে নাই, এরকম আছে না? আল্লাহ পাক বলে ওয়াসওয়াসা, সবার সাথে শয়তানগুলো তার কাছে যায় ধোঁকা দিয়া কয় তুই কইস না, তুই জিকির করিস না। নবীজি গো, আপনি বললেন কলব দিয়ে জিকির করতে, হৃদয় দিয়ে জিকির করতে। গো নবী, কলবের মধ্যে কি হয় জিকির করলে? আমার নবীজি বলেন গুনার কারণে প্রত্যেকের অন্তরে কালো কালো দাগ আছে। আমি মনে করি আমার দাগ আছে, আপনাদের আছে কিনা? সবার মনে নাই? ছোট্ট একটা মামলার জন্য সাদপুর যাওয়া লাগে, হাজিরা দেওয়া লাগে, কতবার খারিজ হয় না মামলা। পুলিশে দইরা নেয়, কত রকমের কত হয়রানি জরিমানা হয়। ছোট্ট একটা মামলার জন্য যদি এমন হয়, আহা, আল্লাহর দরবারে আমাদের কত মামলা জমা হয়ে আছে, ঠিক কিনা বলেন? না আপনাকে গ্রামে বসে মামলা নাই, আল্লাহর কাছে মামলা আসেনি। যেমন কি কি মামলা দেখেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে নাই, ফেরেশতারা একটা মামলা লেখছে, পুলিশে মামলা লেয় না নি, মামলাটা জমা। এরপরে সকালবেলা বাইর হইয়া আরেকজনের সাথে মিথ্যা কথা বলছে, আরেকটা মামলা হয়ে গেছে। মামলা আগের দেব খালাসনো, আরেকটা হইছে। কথা বুঝেন না? আমাদের দেশে একজন আসামির 10টা-15টা মামলা বর্তমানে বাংলাদেশে হয়, আরো বেশিও আছে। এই পৃথিবীর মামলাগুলো আমাকে কি করবে? হয়তো মৃত্যুদণ্ড দিবে। মৃত্যুর পর তো এই মামলার আর কোনো পাওয়ার নাই। কিন্তু আল্লাহর সামনে, আল্লাহর দরবারে আমাদের জন্য মামলা কি 10টা নি? গুনাহ কি 10টা করছেন জীবনে? যত গুনাহ তত মামলা, যত গুনাহ। একটা ছোট গুনার জন্য, একটা ছোট মামলার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে কমপক্ষে 500 বছর। এরকম কত মামলা। আম্মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আয়েশা গো, নবী গো, দেখেন আমার হাতের মধ্যে ঠোঁস ফুইটা গেছে, মেস ফইরা গেছে আপনার সংসারে রুটি বানাইতে যাইয়া। নবীর সংসারে কত দিকের মেহমান আসে, মা ফাতেমা রুটি বানাইতে নবীরে কয় হুজুর এত কাজের ফাঁকে আমার একটু মন চায় আপনার দরবারে বইসা থাকতে গো নবী, আপনার দিকে তাকায় থাকতে একটু মন চায়, মেহেরবানি করেন একজন দাসী বান্দি দেন, যেই দাসীটা আমার এক কাজে সাহায্য করবে, কাজ শেষ হয়ে গেলে আমি ফাতেমা আপনার দরবারে একটু বসে থাকতে পারবো। আমার মদিনার নবী বলেন এ ফাতেমা গো, আমি তোমাকে দাসী বান্দি দিব না, আমি তোমাকে এমন একটা সিস্টেমের কথা বলবো গো, যেই সিস্টেমটা আদায় করলে স্বয়ং ফেরেশতারা তোমার কাজে সাহায্য করবে। বলে হুজুর সিস্টেমটা কি? বলে আল্লাহর জিকির। বলে কিভাবে? প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইভাবে তুমি যদি 100 বার আল্লাহর নামের জিকির প্রতি নামাজের পরে করতে পারো,
তুমি দেখবা কারা যেন তোমাকে সাহায্য করে, তোমার কাজগুলো ফেরেশতারা করে দিবে। নবী আমার সবক নিলেন, মা ফাতেমা সবক নিলেন নবীর কাছ থেকে, নিয়া পরের দিন শুরু করছে প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া করে, মুনাজাত করে শুরু করছে। 2-4 দিন পরে মা ফাতেমা আয়েশা নবীর দরবারে বসে থাকে। ফাতেমা তোমার কাজ নাই, এতক্ষণ বসে থাকো আমার এখানে, মা তুমি কাজে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাজ তো নাই। বলে কয়েকদিন আগে বললা তোমার হাতে ঠোঁস পড়ছে, এখন তোমার কাজ নাই। বলো নবী গো এমন কোন জিকির আমারে শিখাইলেন, এমন কোন তাসবিহ পড়াইলেন, এই তাসবিহ পড়ার পরের থেকে আমার কাজে কোনো কষ্ট হয় না, কাজে দেরি হয় না, দ্রুততার সাথে কাজ হয়ে যায়। পুরা সংসারে কাজ কইরা, রুটি বানাইয়া, মেহমানদারি কইরা আপনার কাছে আইসা বসে থাকার যথেষ্ট সময় আল্লাহ আমাকে দিছে এই তাসবিহর কারণে। এই জন্য এই তাসবিহ নাম হলো তাসবিহে ফাতিমি, তাসবিহে ফাতিমি, মা ফাতেমার তাসবিহ। কয়বার আমগো তাসবিহ ছড়া দানা করে 100টা না, এই মা ফাতেমার তাসবিহর জন্য 100টা দানা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। চিৎকার দেখুন আল্লাহু আকবার, আর জোরে। নবীজি গো যাদের কলবের মধ্যে এরকম কালো দাগ পড়ে, নাকতাতুন সাউদাউন হাদিসের ভাষা, নকতা মানে দাগ, সাউদা মানে কালো, পুরাটা কলব সাইবন্ন হইয়া যায়, কিছু হইয়া যায়। নবী বলেন প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার জন্য আরেকটা যন্ত্র থাকে, আমাদের কলব হলো একটা যন্ত্র। গুনার কারণে যন্ত্রের মধ্যে ময়লা জমে, এই ময়লা যুক্ত যন্ত্রটা পরিষ্কার করার একটা যন্ত্র আছে, ওই যন্ত্রের নাম হইল আমার আল্লাহর জিকির। কার জিকির? জোরে বলেন। আফসোস আমার জাতির জন্য, আল্লাহর ঘর মসজিদে আইসা জিকিরে থাকবে সেই সময় তার হয় না। দোকানপাটে ঘন্টাকে ঘন্টা কথা বলার সময় হয়। জোরে কর, ঠিক হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক। আপনারা ঠিক না হইলে কথাটা ঠিক না, ঠিক তো বলেন, আসলে বলেন ঠিক কিনা? দোকানে যায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলে, একবার ঘড়ির দিকে তাকা না, কতক্ষণ গেছে, কই যাবো না যাবো। আর মসজিদে গেলে দেখবেন বারবার ঘড়িটার দিকে তাকায়, 1টা মিনিট নি বেশি হয়ে গেছে, 2টা মিনিট নি বেশি হয়ে গেছে। আমি মাঝে মাঝে বলি আমাদের ঘরে যে ঘড়ি, এই ঘড়ির টাকা উড়ুক আর না উড়ুক, মসজিদে যে ঘড়ি লাগাইছে এই ঘড়ির টাকা এক ওয়াক্ত নামাজে উঠতে যা, যতবার মুসল্লিরা চায় অন যে কয় না। কথা বাস্তব কিনা বলেন না? ওই কাটাওয়ালা ঘড়ি ছিল, এটা দেরিয়েইব, এটা ডিজিটাল একটা লাগাইছে, ডিজিটাল ঘড়ি, টাইমার ঘড়ি, এটা বড় বড় অক্ষর লাল লাল, যে তাড়াতাড়ি দেখবো। 1 মিনিট বেশি হয়ে গেল নিখোঁজ, 1টা মিনিট বেশি আমি মসজিদে থাকতে রাজি না। ইমাম সাহেব হুজুর সালামটা ফিরাইলে কিসের তাসবিহে ফাতিমি, কোথায় 33 বার 34 বার দুরূদ জিকির করবে। হে আরেকজনের গাড়ির মধ্যে ভাড়া দিয়ে কাল বাইরে যাইতে চায়, আছে কিনা কর? কিছু মুসল্লি আছে শুক্রবার দিন নিয়ত খারাপ, আইয়ে পরে বাইরে আগে। আপনারা যে কইলেও আছে, যে না কইলেও আছে। আমি জুমা পড়াই, আমি দেই না, আমি জুমা পড়াইতে। ইমাম রাব্বানি দরবার শরীফে জুমা পড়ায়। আমাদের দরবার শরীফে মসজিদে 20 কাতার, কয় কাতার? উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 20 কাতারে যদি মানুষ সুন্দরভাবে ইজিভাবে দাঁড়ায় 2000 লোক হয়। কয় হাজার? 1 কাতারে একজন। তো প্রায় সময় দেখি পিছনের 3-4 কাতারের মুসল্লি এরা ঢুকে খুতবা শেষ হয়ে গেলে শেষ টাইমে কোনরকম আল্লাহু আকবার, আবার বাইরে যায়, সালামটা ফিরাইলে এগো আর হুঁশ নেই। তো এগো নিয়ত খারাপ না ভালো? নিয়ত খারাপ, ঢুকবো পরে বাইরে আগে।
আবার কিছু মুসল্লি দেখবেন বুড়া মানুষ আজানের আগে মসজিদে চলে যায়। প্রথম 3, 4, 5, 7 কাতারের মধ্যে যে মুসল্লিরা থাকে এরা দেখবেন যে ঢুকছে আগে বাইরে হইছে পরে। এবার আপনারা বলেন যারা ঢুকছে আগে বাইরে হইছে পরে আর যারা ঢুকছে পরে বাইরে হইছে আগে এরা কি সবাই আল্লাহর বান্দা না? সবাই কি খায় না? যেই লোকে ঢুকছে আগে বাইরে হইছে পরে এই লোকে কি না খেয়ে মারা গেছে? আর যেই লোকে ঢুকছে পরে বাইরে হইছে আগে একই ডেলি 5 বেলা খাইছে। আমার নবী কয় আমি মেরাজের রাত্রে মিজান দেখছি আর তুরমুজটাও দেখছি। জিব্রাইল রে আহা এই তুরমুজ দিয়া কি হবে যদি একটু বলতাম। জিব্রাইল আমিন বলেন হুজুর কবরে যারা গুনাহ নিয়ে আসবে, যাদের আমল নামার মধ্যে নেক আমল কম থাকবে গুনাহ বেশি থাকবে তাদেরকে এই তুরমুজ দিয়া এই হেমার দিয়া এই মগুর দিয়া আঘাত করবে। নবী যখন এই ওয়াজ করলেন দুনিয়াতে সাহাবায়ে কেরাম জানতেছিলেন নবী গো ওই তুরমুজের ওজনটা কেমন? আমার নবী বলেন যদি এই হাতুড়িটা দুনিয়ার মধ্যে আইসা রাখে সারা দুনিয়ার জিন আর মানুষ সবাই মিলে যদি হাতুড়াটার হাতলের মধ্যে দইরা উঠাইতে চায় জিনিস সবাই ফেল করবে, ওই তুরমুজটা উপরের দিকে তুলতে পারবে না। এত ওজনের তুরমুজ দিয়া ফেরেশতারা জাহান্নামে আযাব দিবে। একটু জবানটা বড় করে বলো নাউজুবিল্লাহ। মনোযোগ আসেনি? তুরমুজ কি 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 হিলাইব, হিলানি কম হিলাইতো না, খুব খেয়াল করবেন। কারে হিলাইব? বেনামাজি, বেরোজগারি, আবু বকর সিদ্দিককে বকা দেনেওয়ালা, ওমর ফারুককে বকা দেনেওয়ালা, ওসমান যে নুরাইনকে বকা দেনেওয়ালা আছে না? খবরদার, হুঁশিয়ার। আমার নবী বলেন আবু বকর আমার দুনিয়ারও বন্ধু জান্নাতেরও বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন আমার পরে কোনো নবী নাই, যদি নবী হতো সে হতো ওমর। আমার নবী বলেন আমার দুনিয়ায় পরকালের শ্রেষ্ঠ বন্ধু ওসমান যে নুরাইন। আমার নবী বলেন আমি আলেমের শহর, আমার আলী সেই শহরের দরজা। আমার নবী বলেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি নারীদের সরদারিনী। আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ, হাসান হোসেন জান্নাতীদের সরদার। আমার নবী বলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিব ওহী। মোট 10 জন সাহাবী নবীর কিতাব লেখছে, নবীর ওহী লেখছে। এর মধ্যে প্রথম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে 10 জন সাহাবীর মধ্যে অন্যতম হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। খবরদার, হুঁশিয়ার, নবীর একজন আদনা সাহাবীকে বকা দেওয়া, গালি দেওয়া কুফরি। কি কি কি? যদি কোন যুগে কেউ নবীজির একজন সাহাবীর বিরুদ্ধে হিংসা করে থাকেন আপনি তওবা করতে হবে, তওবা ছাড়া উপায় নেই। তওবা ছাড়া সাহাবায়ে কেরামের পশমের যোগ্যতা আঙ্গ কারো আছে নাকি? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরামের এক মুষ্টি তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দানের চাইতে ওই এক মুষ্টি গমের দানের সওয়াব বেশি। সাহাবী দিবে এক মুষ্টি গম, আপনি দিবেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ। আল্লাহ হাবিব বলে আমার সাহাবীর এক মুষ্টি গমের দাম উহুদ পাহাড়ের স্বর্ণের চাইতে বেশি। আর আমার মতো আমাদের মতো আদার বেয়ারি জাহাজের ব্যাপারী আছে না কিছু? আদার বেয়ারি আমরা লিখতে কলম মগি 35 বার। আমরা কি আবু বকর বালা না, ওমর বালা না, হযরত আলী বালা? বেটা তুই কে? তুই নিজে ভালো নিয়ে বেটা, তুই নিজে ভালো। সিগারেট একটার মধ্যে দিয়ে একটা ঢুকাস, একটার আগুন দিয়ে সারাদিন সিগারেট খায়, নতুন করে আগুন জ্বালানো এরকম লোকও আছে। এটার আগুন দিয়ে হেডের আগুন দিয়ে সারাদিন খাইছে, গরজে বোরকে দিয়ে হুতি হুতিও খায়, এইবারে বমি করে বিড়ির গন্ধে হেঁটে টানতে আছে। এই আছে কিনা কর? এরম ব্যাক করলে আবার আবু বকর বালা, ওমর বালা। আদার বেয়ারি জাহাজের খবর, জোতা রেখো আলমারি,
জুতারে কি কয়? খবরদার কখনো কোন সাহাবীর বিষয়ে সমালোচনা করা যাবে না। হে আমার ভাইজান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সাথে আমাকে যে দেখছে সে জান্নাতি। অথবা ঈমান আনার পরে আমি যাকে দেখছি সেও জান্নাতি। ওই সাহাবীকে যে দেখছে ওনার নাম তাবি, তাবিরাও জান্নাতি। ওই তাবিকে যে দেখছে ওনার নাম তাবে তাবি, ওনারাও জান্নাতি। তিন শ্রেণী নবীর পরে, সাহাবী, তাবি, তাবে তাবি। কি দেখার কি নজরে করমের কি বরকত। দেখছেন আমনে নবীরে মনে করেন আমি দেখি নাই, আর আমনে নবীরে দেখে জান্নাতি হইছেন না, আমি আমনে দেখছি এখন আমি বলে জান্নাত। আবার আমি আমনে দেখছি না, আমার আবার এই হাবশাব দেখছে আমার আল্লাহকে হেত জান্নাত। একটা উদাহরণ দিলাম আর কি, সাহাবায়ে কেরাম নবীরে দেখি জান্নাতি, সাহাবী করে তাবিরে দেখি জান্নাতি, তাবি করে তাবে তাবিরে দেখি জান্নাতি। নবীরে দেখার 3 যুগ পর্যন্ত 3 পুরুষ 300 বছর, 3 পুরুষ 300 বছর পর্যন্ত নবীর দিদারের খুশবু মানুষের ঘরে ঘরে। ওই সাহাবীর সমালোচনা করা বোকামি ছাড়া কিছু না, ঠিক কিনা বলে? খবরদার, হুঁশিয়ার। যদি কেউ কোনো সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করে ওকে বসতে বলবেন। আমি আবুল হাশেম শামিয়াজি আসব, শুধু নজরুল মেম্বার সাহেব কইব আমনে আইয়েন বাড়াও দিতাম না, এইটারে দুচ্ছি। আমি আই কইম হইতে কোন মার ফাটা জন্ম নিছে দুনিয়াতে, সে কোন কিতাবে পাইছে অমুক সাহাবী দোষে দেখাই দিতে হইব। সাহাবায়ে কেরামের ফসলের যোগ্যতা আমগো কারে না, ফেসাবের যে যোগ্যতা ওটা আমাদের কারো নয়। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মুরিদি লা তাখাফ ওয়াল্লাহু রাব্বি। হে মুরিদেরা, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমার রব। আমার মুরিদ হলে তোমাদের কোনো ভয় নাই। হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, নবীর একজন ছোট সাহাবীর যখন গোড়ার উপরে দৌড় দেয়, গোড়ার পায়ের আঘাতে যেই দুলাগুলো উড়ে, আমি আব্দুল কাদের জিলানীর ওই নবীর সাহাবীর গোড়ার পায়ের দুলার যোগ্যতাও আমার নাই। এত বড় গাউসুল আজম, উনি সাহাবীদেরকে কিভাবে ইজ্জত করছে যে সাহাবায়ে কেরামের গোড়ার পায়ের দুলার যোগ্যতা আমার নাই। আর আমার রাগ আর সরষা যদি কেউ কয় আবু বকরের দোষ আছে, ওমরের দোষ, জুতা দিবেন গাল মধ্যে, তাজা জুতা না বললে আড্ডা নিয়ে। বড় খারাপ লাগলো এটা কথা শুনে আজকে এখানে এসে। কেন এমন কেন? আল্লাহর নবীরে যারা দেখছে নিজ চোখে, আপনারা তার সমালোচনা করবেন? আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর বরুই পাতা গরম জল গোসল করাইয়া, বরুই পাতা
গরম জলে গোসল করাইয়া জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো। এই কথা কন ঠিক কিনা? নাকে তুলা দিবনি আমায় জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো। আল্লাহ মরণের বাকি আমার মরণের কত জানিলাম না গো। আল্লাহ আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে। একলা একলা কেমনে থাকবো অন্ধকার কবরে আমি জানিলাম না গো। হায় হায় একলা একলা কেমনে থাকবো অন্ধকার কবরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ কি প্রেম, কি মোহব্বত, কি আন্তরিকতা, আল্লাহর কি দয়া, কি মায়া। এতগুলো মানুষ নীরব খোদার রহমতের আশায় হৃদয়ের ভিতর থেকে আবার বলুন না আল্লাহু আকবার, আর বলুন আল্লাহু আকবার। কেমনে সমালোচনা করে সাহাবীদের। আমার নবীর প্রধান খলিফা সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যখন হবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি বইলা গেছে, হে আমার বাড়িওয়ালারা, দেশবাসীরা, আমার ইন্তেকালের পরে আমারে গোসল করাইয়া আমার নবীর রওজা মোবারকের সামনে রাইখা দিও। যদি রওজা পাক থেকে অনুমতি আসে রে, নবী যদি অনুমতি দেয়, নবীর কদমে এই আশিকের লাশটা শোয়াইয়া দিও। আর যদি রওজা পাক থেকে অনুমতি না আসে, জান্নাতুল বাকি কবরস্থানে কবর করে আমার দাফন করে দিও। তবে অনুরোধ করি তোমরা আগে আমার লাশটা নবীর রওজা মোবারকে হাজিরা দেওয়ার সুযোগ করে দিও। একটু জবানটা বড় করে কথা আল্লাহু আকবার। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওনারে গোসল দিলেন, কান্দে কাইটা কাপন পড়াইয়া আমার নবীর রওজা মোবারকের সামনে গেটে নবীর কদমের কাছে নিয়ে ওনাকে রাখলেন। রাইখা সাহাবায়ে কেরাম এক একজন নবীর কাছে বলতেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওসমান বিন নুরাইন, মাওলা আলী, ইমাম হাসান হুসাইন সহ অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গারে সুরের বন্ধুকে আপনার কদমে রাখছি, যে আবু বকর নিজে সাপের কামড় খাইছে, আপনারে কামড় খাইতে দেয় নাই। ও নবী গো, আপনার ইজ্জতের রাতের আবু বকরকে আপনার কদমে রাখছি, যদি অনুমতি দেন আপনার কদমে তাকে দাফন করে দিব। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। আমার কোন সাহাবী বলে, নবী গো, আপনি যাকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়া পাঠাইতেন আপনার প্রতিনিধি হিসাবে, সে আবু বকরকে আপনার কদমে রাখছি, অনুমতি দিলে দাফন করব।
কেউ কেউ বলে নবী গো আপনি না বলছেন আবু বকর আপনার দুনিয়ার বন্ধু জান্নাতের বন্ধু। ও নবী গো আপনার জান্নাতের বন্ধুকে আপনার কদমে রাখছি, অনুমতি দিলে আপনার কদমে দাফন করব। সাহাবায়ে কেরাম ডাইনে তাকায় বামে তাকায়, অনুমতি আসে না। কিছুক্ষণ পরে দেখা গেল আবু বকর সিদ্দিকের জন্য আমার নবীর রওজা পাকের গেটের দরজাটা নিজে নিজে খুলে গেছে। আমার রাগের বন্ধুরা, যে আবু বকরের জন্য নবীর দরবারের গেট নিজে নিজে খুইলা যায়, যে আবু বকরকে আমার নবী দুনিয়ার বন্ধু বলছে, পরকালে জান্নাতের বন্ধুও বলছে, ওই আবু বকর সিদ্দিক রে কেমনে রে গালি দেয় দুষ্টরা, কেমনে রে গালি দেয়, কেমনে রে বকা দেয়। আল্লাহ এদের জবান হয় বন্ধ কইরা দাদাইলে হেদায়েত দাও, আমরা সব ছাড়তে পারবো, নবীর প্রেমিক সাহাবীদের মহব্বত ছাড়তে পারবো না। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। মারহাবা মারহাবা। আল্লাহ এই ছেলেটাকে কবুল করো, যারা বলেন আমিন। আবু বকর সিদ্দিকের কত কাহিনী শুনবেন। আমার নবীজি একদিন আবু বকর মক্কার মানুষের আক্রমণ অত্যাচার আর সহ্য হয় না রে, নামাজ পড়তে গেলে তারা ওটের নাড়ি বেড়ে দিয়া মাথা চাপা দিয়া ধরে। একদিন আমার নবী কাবা শরীফের আঙ্গিনার সেজদায় দুষ্ট আবু জাহেল আইসা খেজুর গাছের আঁশ দিয়া যেই দড়ি বানায়, এটা খুব ধারালো, খেজুর গাছের আঁশের রশি আমার নবীর গলার মধ্যে ফেসাইয়া দুই দিকে টান দিয়া নবীর গলায় ফাঁসে দিয়া বলাইছে, নবী আমার জিহ্বা কামড় দেয় রে, তবুও সেজদা থেকে মাথা উঠায় না, মারলে মাইরালা, আমি আমার মাওলার সেজদা থেকে মাথা উঠাইতাম না। দস্তাদস্তি করতেছে আবু জাহেল, নবী আমার সেজদায়। এমন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবার আগে আইসা দেখে এই অবস্থা, তলোয়ার লইয়া দিল, তাড়ানি আবু জাহেল পাইয়া গেছে, আমার নবীর গলার মধ্যে দাগ পড়ে গেছে। আবু বকর নবীর জড়ায় ধরে কত কান্দা কাঁদছে, কত কান্দা কাঁদছে। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বলে, আবু বকর তুমি রেডি থাইকো, মক্কার পরিবেশ আর ভালো লাগে না, আমি যেই কোনো টাইমে তোমার নিয়ে মক্কা থেকে বাইরে হইয়া যাইব। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। এই কথা বললাম, দীর্ঘ কয়েক মাস হয়ে গেল, নবী আমার 622 খ্রিস্টাব্দে হিজরতে রওনা হলেন। রাত্রিবেলায় একা একা আবু বকর সিদ্দিকের দরজাতে টোয়া দিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক সামনে আইসা বলে, হাজির হুজুর চলেন। দরজা আঘাত করতে দেরি আবু বকর হাজির। আমার নবী কয়, আবু বকর তুমি কখন রেডি হইলা, কখন তৈয়ার হইলা, গায়ের মধ্যে কাপড় চোপড় ঘাটতি আছে, ফানি আছে, সব রেডি কেমনে? আবু বকর সিদ্দিক কয়, নবী আপনার গোলাম তো আজকে একদিন না 3-4 মাস রেডি। কি কও তুমি আবু বকর? কয় নবী আপনি যেদিন আমারে বলছেন আবু বকর রে তুমি প্রস্তুত থাইকো, যেই কোন রাত্রে বাইর হইয়া যাইব। নবী গো প্রত্যেক দিন মাগরিবের পরে আমি গাঁটটি লইয়া
কান্দের মধ্যে কাপড় চোপড় পানির বোতল লইয়া দরজার খিলি ধইরা দাঁড়াইয়া থাকি প্রত্যেক রাত গো নবী। এই গত 3-4 মাস এক রাত্রে আমি ঘুমাই নাই। নবী কখন আসবে আমারে ডাক দিবে, আমি নবীর গোলামের খাতায় নাম লিখতে পারি। নবী গো, আপনি আমাকে ডাক দেওয়ার পরে যদি দেরি হইয়া যায়, পিছন দিয়ে কাফেররা আক্রমণ করে যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে, এই জন্য আমি গোলাম এই কয় মাস রেডি হয়েছি, এক রাত্র ঘুমাই নাই। যে আবু বকর সিদ্দিক নবীর এত গোলামি করে, ওই আবু বকরকে যারা বকা দেয় আর যাই বলেন, এরা কখনো মানুষ হইতে পারে না, এরা হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ। ঠিক কিনা বলে? হায় হায় হায়, কেমনে এই কথা কয়, কেমনে কয়? বুখারী শরীফের মধ্যে কষ্ট হইতে আছে না, 12টা পর মাহফিল যাবে না। বুখারী শরীফের মধ্যে কিতাবুস সিয়াম, রোজা পর্ব, রোজা নামক অধ্যায় আছে বুখারী শরীফে। তো আমার নবী একদিন ওয়াজ করতেছে, শোনো শোনো নামাজিরা, তো মনোযোগ লেগে গেছে। আপনাকে মনোযোগ লাগলে ওয়াজ ভালো হইতো না, যদি মনোযোগ থাকে কিসের গলা ভাঙা টাঙ্গা সব ঠিক হয়ে যাবে আল্লাহ। আর আপনাকে মনোযোগ না দেখবেন আর গলা ঘের 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 করে। ভাই সাহেব আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির একটা মাহফিলে বসা, অন্যান্য সাহাবীরাও বসা, নবীজি ওয়াজ করতেছে। কি ওয়াজ শুনেন? হাজী সাহেবদের দরজা ভিন্ন, জান্নাতে যাওয়া। দানকারী আলাদা দরজা আছে, মা বাবার খেদমতকারী আলাদা দরজা, নামাজির আলাদা দরজা, হজ যাকাত আলাদা আলাদা দরজা। কিন্তু রোজাদারদের রাইয়ান নামক দরজা, আবার রোজাদারদের সব দরজা খোলা। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সব দরজা খোলা মানি? আমার নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে রে, যাদেরকে 8টা দরজার 8টা জান্নাতের সকল দরজা দিয়া জান্নাতি হুরুগেল নূরের মালা লইয়া দাঁড়ায়া থাকবে, সকল দরজা থেকে ডাকবে, কোন দরজায় বাধা দিবে না। এটা বুখারীতে হাদিস। কোথায়? যে আবু বকর সিদ্দিকের বদনাম কইতে বুখারী জীবনে দেখছি, বুখারী শরীফের হাদিস। আমার নবীকে কয়, নবী কও আপনার মাহফিলে 8টা দরজা দিয়া ঢুকবে এমন লোক আছে কিনা? আমার নবী বলে আছে। সাহাবীরা জানতো কে জান্নাতি কে জাহান্নামী, নবী এটা জানে, কিন্তু আমরা আমরা দেখতে তো সবাই ভালো মানুষ, রাস্তাঘাটে কি ভালো আমল নামা দেখলে বোঝা যায় তো কে কদ্দুর ভালো। আল্লাহর কত দয়া! এই শাস্ত্রীর বন্ধুরা একটু ভালো করে শুনেন, আমার আল্লাহর কত দয়া। আল্লাহর একটা নাম হলো সত্তারুল উয়ুব। সত্তারুল উয়ুব মানে গোপন করনেওয়ালা, দোষ ত্রুটি দোষ ডাইগা রাখে। গাফফারুজ যুনুব মানে গুনাহ মাফ করে। আইব মানে দোষ, সত্তার মানে ঢেকে রাখা। আল্লাহ কয় আমি তোদের দোষগুলো ডাইকা রাখছি, কাউরে দেখাই না। তোর গুনাহ যদি তোর মাইয়া দেখতো, জীবনে তোরে বাপ কইতো না। কথা কয় ইমাম সাহেবের গুনাহ যদি মুসল্লি দেখতো, মুসল্লি কইতো মা গো কার হিসে খাড়ি, ভেতার হোজাও তো কম না। আরে কথা কর না। মা বাবার গুনাহ যদি সন্তান দেখতো, মা বাবারা সম্মান দিত না। ফিরস্তাদের গুনাহ যদি মুরিদেরা দেখতো, কইতো কার পিছে ফির হইলাম, কার পিছে কইলাম, ফিরের পাপের বোঝাও তো কম না। আল্লাহ জগতের মানুষে, এই জন্য আমার নাম হলো সত্তারুল উয়ুব মানে গুনাহ ডাকনেওয়ালা। আমি তোমাদের গুনাহগুলা ডাইকা রাখছি রে, কারো গুনাহ কাউরে দেখাই না। তুমি মনে মনে ধ্যান কইরো আল্লাহ
কারো গুনাহ কাউরে দেখাও না, আমারও তো দেখাইলা না। বুঝে গেছি আল্লাহ কারো কাছে যেন আমি বেজ্জতি না হই, এই জন্য আমার গুনাহ আমারে দেখাও না, মানুষেরও দেখাও না। আমি যেন নিজের মেমোরির কাছে বিপদগ্রস্ত না হই, টেনশনে পড়ে না যাই, এই জন্য আমার গুনাহটি আমার চোখের সামনে দেখাও না। সত্তারাল উয়ুব মানে গুনাহ ডাকনেওয়ালা। আমি গোপনে গোপনে গভীর রাতে চোখের পানি চাইরা তুমি মাওলার কাছে মাপ চাইলাম। মাওলায় কয় চোখের পানি বেশি লাগবে না রে, একটা মাছের মাথা পরিমাণ চোখের পানি যদি তোর গাল বাইয়া বাইয়া পড়ে, তোর জীবনে যত গুনাহ করছস সকল গুনাহ মাওলায় মাফ করে দিবে। আল্লাহু আকবার বলে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাহফিলে এমন লোক আছে যে জান্নাতের ৮ দরজা দিয়ে যেতে পারবে, তাকে কেউ বাধা দিবে? বলে আছে তো। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু আমার ওই লোকটাকে দেখাই দেন। সুবহানাল্লাহ। বলে কেন? বলে একটু মুসাফা করব, একটু বুকের সাথে বুকটা মিশাইবো, তার কপাল কত ভালো, একটু ওনার সাথে কোলাকুলি করবো। হুজুর কত তুমি বসো না, বইতে রাজি না। হুজুর বলেন ক বসো তো। এই কথা বলা পরে সব সাহাবী দাঁড়াই গেছে, বলে হুজুর আজকে বইতাম না, বেয়াদবি হইলে হইছে, আমরা ওই লোকটাকে চাই হুজুর। সুবহানাল্লাহ করেন না। মনে রাখবেন, যার সাথে ভালোবাসা যত বেশি তার সাথে মজার রসিকতা তত বেশি করা যায়। বলেন নবীর সাথে আমরা ভালোবাসা ছিল কি ছিল না? সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। মাওলা আলী আর নবীজি ইফতার করতে বসছে, নবীজি ইফতারি খাইয়া খেজুর খাইয়া খেজুরের দানাটি সব হযরত আলীর প্লেটে রাখে। তো হযরত আলীর প্লেটে দানা হয়ে গেছে বেশি, নবী খাইছে এই দানা, মাওলা আলী খাইছে, নবীর প্লেটে দানা গো নাই। তো মাওলা আলীর সাথে আমার নবী কি একটা মজা করে। এ সাহাবীরা দেখছো নাকি? কার কাছে মাইয়া বিয়ে দিলাম, আমার জামাই কতটি খাইছে দেখতে, পুরো প্লেটে দানা। সুবহানাল্লাহ। হযরত আলী কো সাহাবীরা কি আমার নবী ইফতার করছি, করছে, আমি করছি, করছেন, আমার তো দানা বেশি, খাইছি বেশি আলহামদুলিল্লাহ। যার প্লেটে দানা নাই উনি দানা সহ খাইছে, আমার তো বেশি খাইছি। আল্লাহু আকবার কার। নবীর প্লেটে কি নাই? কয় আমি তো দানারই রাখছি। যার প্লেটে দানা নাই উনি দানা সহ খাইছে, আসলে তো দানা যে রাখতেছে উনি তো দেখছে, মাওলানা দেখে না দানা রাখছে। কত এই কথা বলা পরে আমার নবী আলী রে, তোমার উপস্থিত বুদ্ধির প্রশংসা করলাম। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমার আলী সেই শহরের দরজা। স্বপ্নের ঘরে পাইলে একবার জুড়াইতাম নয়ন, কি দন আছে কি দিয়া নবী রাখতাম তোমার মন। স্বপ্নের ঘরে দেখলে একবার জুড়াইতাম নয়ন। আমিন বলেন। যে তোমায় দেখিবে একবার, দূর হইয়া যাইবে তাহার কবরের আন্দার। কত সুন্দর সুরাত তোমায় দিল নিরঞ্জন, কত সুন্দর সুরাত তোমায় দিল নিরঞ্জন। স্বপ্নের ঘরে পাইলে একবার জুড়াইতাম নয়ন, কি দন আছে কি দিয়া নবী। গভীর রাত্রে যদি কখনো জাগ্রত হন,
তাহাজ্জুদ নামাজ পড়ে এইভাবে এই গজলটা গাইয়েন তো দেখবেন কত শান্তি পাওয়া যায়। আহ কবে জানি ধরা খায়া যাই এ সংসারে মরার তারিখ কারো জানা নাই, ঠিক কিনা? আমি কবে জানি ধরা খাইয়া যাই এ সংসারে মরার তারিখ কারো জানা নাই। একবার আইসো স্বপ্নের ঘরে নবী, একবার আইসো স্বপ্নের ঘরে সুমাইতাম শরণ, স্বপ্নের ঘরে পাইলে একবার জুড়াইতাম নয়ন, স্বপ্নের ঘরে পাইলে একবার জুড়াইতাম। কি ধন আছে কি দিয়ে নবী রাখতাম তোমার মন, স্বপ্নের ঘরে পাইলে নবী জুড়াই। আমার বাবারে খাওয়াইয়া অনেক সময় মন পাই না, আমার মারে ওষুধ করে খাওয়াইয়া অনেক সময় মন পাই না, স্ত্রীর সর্বস্ব দিয়াও মন পাই না, ছেলে মেয়ের টাকা পয়সা কত দিলাম তবুও মন পাই না, ভাই বেড়াদার কত খাওয়াইলাম তবুও মন পাই না, নিজের দেহটাকে রৌদ্রে শুকাইয়া বৃষ্টিতে ভিজাইয়া কালো বর্ণ বানাইয়া কবরবাসী হইলাম তবু কারো মন পাইলাম না। আমার মদিনার নবীর মন পাইতে নবীর এক বেলা খানা দেওয়া লাগবে না, কোনদিন নবীর এক বালতি পানি দিয়া ওযু করার লাগবে না। নবী কয় উম্মত রে, হৃদয়ের ভিতরে যদি আমি নবীরে দেখার আশা থাকে, হৃদয়ের ভিতরে যদি নবীর প্রেম জাগ্রত থাকে, একটা ভুট্টার দানা পরিমাণ মহব্বত যদি আমি নবীর জন্য তোর অন্তরে জায়গা দিতে পারস, তোর সুখের দিনের বন্ধু সবাই সুখের দিনে ছিল, কবরের পার পর্যন্ত আসছে, কবরের ভিতরে কেউ যায় নাই, তুই যদি আমি নবীর মহব্বত নিয়ে কবরে আয়াস, চক্ষুটা খুইলা দেখবি তোর অন্ধকার কবরে আমি নূরের নবী তোর কবর আলো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি।